আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনারা দেখতে পাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর ভাইবা পরীক্ষার কিন্তু মৌখিক পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ পেয়েছে। তো কবে আপনাদের ভাইবা, কোন পদগুলোর ভাইবা কবে, এই বিষয়ে আজকে বিস্তারিত বলবো। এবং যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরটাও রুল কিন্তু এখানে আছে। তাই আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলে আমি কিন্তু এই ধরনের সার্কুলার আপডেট দিয়ে থাকি এবং সরকারি চাকরি সার্কুলার দিয়ে থাকি। তাই অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করার অনুরোধ রইল। তাই আর আপনার জানা মতে যারা আপনার বন্ধুরা পরীক্ষা দিয়েছে তাদেরকে এই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, 13 থেকে 20তম গ্রেডের 11 ক্যাটাগরির পদে নিয়োগ মৌখিক পরীক্ষার সময়সূচি। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে 13 থেকে 20 গ্রেডের নিয়োগের মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী প্রধান কার্যালয়ে লেভেল 11 লিফট 11 কক্ষ নং 1306 অনুষ্ঠিত হবে। ঠিক আছে, কোথায় অনুষ্ঠিত হবে বলা আছে। নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অ্যাপ্লিকেন্স কপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, সকল শিক্ষা সনদের মূল কপি এবং এক কপি সত্যায়িত ফটোকপি নিয়ে যাওয়ার জন্য বলা হলো, এখানে বলা আছে। এবং প্রথমে রয়েছে হিসাবরক্ষক এবং কতজনকে টিকাইছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে সার্টিফিকার কম্পিউটার অপারেটর, এখানে 2জনকে টিকিয়েছে। পরিসংখ্যান সহকারী, এখানে দেখতে পাচ্ছেন রুলগুলা। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, দেখতে পাচ্ছেন রুলগুলা। এই যে এই 4টা পদ, এটাও কিন্তু 6 তারিখে পরীক্ষা হবে। 6 আগস্ট বৃহস্পতিবার সকাল 9টা থেকে কিন্তু এটার ভাইভা পরীক্ষা আরম্ভ হবে। এবং আপনারা কিন্তু প্রায় মনে করেন যে 1 ঘন্টা আগে কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। আধা ঘন্টা আগে থাকা ভালো, তবে 1 ঘন্টা আগে থাকলে বেশি ভালো, ঠিক আছে। আচ্ছা, 5 থেকে আপনার 7 পর্যন্ত এই পদগুলো দেখতে পাচ্ছেন, রুলগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারা কারা উত্তীর্ণ হয়েছে। এবং এইটার পরীক্ষাও হবে 6 আগস্ট বৃহস্পতিবার, কিন্তু দুপুর 2 ঘটিকায় হবে এটাতে। আচ্ছা, আরেকটা দেখতে পাচ্ছেন প্রধান সহকারী, অনেকজনকে টিকাইছে, হ্যাঁ অনেকজনকে টিকাইছে। 8 নাম্বার, এটাও পরীক্ষা 8 আগস্ট শনিবার সকাল 9টায় পরীক্ষা এটার, হ্যাঁ 8 আগস্ট 9টায় শনিবার। তারপরে হচ্ছে গাড়ি চালক, অনেকজনকে টিকিয়েছে দেখতে পাচ্ছেন। 8 আগস্ট দুপুর 2 ঘটিকায় পরীক্ষা, 2টা হবে, একটা 9টা একটা 2টা। আচ্ছা, 10 নাম্বার অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, অনেকজনকে টিকিয়েছে ভাই, দেখতে পাচ্ছেন। রবিবার সকাল 9 ঘটিকায় পরীক্ষা হবে। 9 আগস্ট রবিবার সকাল 9 ঘটিকায় পরীক্ষা হবে 10 নাম্বারটার। 11 নম্বর অফিস সহায়ক, অফিস সহায়ক এ কিন্তু প্রচুর লোক টিকিয়েছে রে ভাই, দেখতে পাচ্ছেন আপনি। অফিস সহায়ক গ্রেড 20, এবং এখানে কি বলবো, পরীক্ষাও দিয়ে প্রচুর। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন এই রুলগুলোর পরীক্ষা 12 আগস্ট বুধবার সকাল 9 ঘটিকায়। এবং এই রুলগুলো দেখতে পাচ্ছেন এদের কিন্তু 12 আগস্ট বুধবার দুপুর 2 ঘটিকায়। এবং এই রুলগুলো দেখতে পাচ্ছেন এদের বৃহস্পতিবার 13 আগস্ট সকাল 9 ঘটিকায়। ওকে, আর লাস্টে যে রুলগুলো দেখতে পাচ্ছেন এদের হচ্ছে বৃহস্পতিবার 13 আগস্ট, বৃহস্পতিবার এটা 2 ঘটিকায়, ঠিক আছে, এদের 2 ঘটিকায়, হ্যাঁ। তারপর এই রুলগুলো দেখতে পাচ্ছেন এদের কিন্তু 15 আগস্ট শনিবার বিকাল 9 ঘটিকায়। ভাই, অভিষেকে প্রচুর লোক টিকাইছে রে ভাই, দেখতে পাচ্ছেন আপনি। তারপরে 15 আগস্ট এই অনেকগুলো রুল দেখতে পাচ্ছেন এদের শনিবার দুপুর 2 ঘটিকায় হবে। ওকে, তারপর 16 আগস্ট রবিবার সকাল 9 ঘটিকায় এই পদ এই লোকগুলো হবে, এবং সবই কিন্তু অফিস সহায়ক, হ্যাঁ। তারপরে হচ্ছে 16 আগস্ট রবিবার দুপুর 2 ঘটিকায় এই রুলের পরীক্ষাগুলো হবে। আচ্ছা, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণ কোনো ভাতাপ্রাপ্ত হবে না। আচ্ছা, তো এই হলো আজকেরই। তো ভাই আপনি দেখতে পাচ্ছেন অফিসকে কতজন টিকাইছে, অনেক কিন্তু লোক টিকাইছে অফিসকে সবচেয়ে বেশি। তো ভাই আপনি কি এই রোলগুলোর মধ্যে আপনি কি আছেন, আপনি কি ভাইবা দিবেন? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে একটু আপনার আনন্দটা একটু ভাগাভাগি করে নেবেন, কারণ আপনি যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এটাই আপনার জন্য অনেক, আমি মনে করি। কারণ লিখিত পরীক্ষা হাজার হাজার পোলাপান কিন্তু বাদ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। তাই অবশ্যই আপনার আনন্দটা একটু ভাগাভাগি করতে আমার কমেন্টে অবশ্যই জানাবেন যে ভাই আমার রোলটা এখানে আছে, আমি ভাইবা দিব, ঠিক আছে। আচ্ছা, ওকে। আরেকটা কথা হলো, ভাইবার সময় আপনারা পরিপাটি কাপড় পরে যাবেন, চুল টুলগুলো আপনি কেটে যাবেন সুন্দর করে। তারপরে সঠিক কাগজপত্রগুলো আপনারা বাউ করে নেবেন, সত্যায়িত করে নেবেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক, ঠিক আছে। তো আমি কিন্তু এই ধরনের আপডেট আমার চ্যানেলে প্রকাশ করি, তাই আমার চ্যানেলটা আপনি একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।